मेरी जा मेरी जा मेरी जा मेरी जा मेरी जा मेरी जा आई है जो रात नशीली नशे किए बरसात नशीली तू भी आकर ले नशा दोनों की मुलाकात नशीली नशे किए बरसात नशीली तू भी आकर ले नशा मेरी जा मेरी जा मेरी जा मेरी जा मेरी जा मेरी जा उड़ रही এর থেকে বেশি করলে তোমরা বলবে শুধুবার আরেকটু কেন করলে না, শুধুবার আরেকটু কেন করলে না। আজকে এই গানের পিছনে কিরকম যে মালিশ হবে সেটা তো একমাত্র আমিই জানি। বাই দ্য ওয়ে, আমার চোখে মুখে তোমরা এই যে এইটুকু যে দেখালাম, আমার চোখে মুখে তোমরা কি কাম খুঁজে পেলে গো? নিয়ে নাও, আমি কামের দোকান খুলেছি। যারা তাদের বরের কাছ থেকে কাম খুঁজে পায় না তারা আমার চোখে মুখে কাম খুঁজে পায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তনুর একটা ভিডিও দেখলাম, সেখানে যার সম্পর্কে বলা কি 63 নাকি ঠিক এরকম একটা ফিলিংস আসে, তো ওর জন্য আমি যেই শুনলাম 63 আমি সঙ্গে সঙ্গে স্কিপ, সরি তনু, বাট হ্যাঁ কথাগুলো আমি ঠিক শুনে নিয়েছি যে ঠিক কি কি বলেছে। তারপরে যখন প্রথমে গিয়ে শুনলাম কাকে নিয়ে বলছে, দেখি তো ওমা দেখি একে নিয়ে বলছে, ওর জন্য তারপরে আমার কাছে একটা মেসেজ আসলো যে আরেকজনও নাকি আমাকে নিয়ে বলেছে। সে কে বলতো? 49 টাকার ভেন্ডি। सही पकड़े है, बिल्कुल सही पकड़े है। आज तो जमकर भेंडी का पोस्तो बनाएंगे, भेंडी का मसाला कारी बनाएंगे, भेंडी का जो भी आता है ना सब कुछ बना देंगे, सब कुछ बना देंगे। क्योंकि देखो भाई, हम तो अपनी खुशी से किसी के पिछवाड़े में घुसने नहीं जाते हैं, पर ये जो अपना जो दामड़ा दामड़ा शरीर को लेके मेरे पिछवाड़े में घुसती है, थोड़ा सा तो मालूम होता है ना कि चलो कोई है, कोई बड़ा सा जानवर है जो घुसने की कोशिश कर रहा है। वो क्या है पता है? 49 টাকার भेंडी। तो आज उसका मैं वो भरता, वो जो भी है कारी मारी छड़ी, वो सब बनाएंगे, ठीक है। যেদিন থেকে এই 49 টাকার বিষয়টা সামনে এনেছিল, যেই এনেছিল তোমরা সবাই জানো, আমি নাম নিচ্ছি না, বিশেষ কারণের জন্য নাম নিচ্ছি না, বাদ বাকি অন্য টাইমে নাম নেব। আমি কাউকে এখানটায় জোর করে কোনো রকম ভাবে ইনক্লুড করব না। তো যাই হোক, যেদিন এই 49 টাকার বিষয়টা এনেছিল তোমরা সবাই দেখেছো আমি বড্ড হালকার উপর দিয়ে গেছি, বড্ড হালকার উপর দিয়ে গেছি, কারণ আমি যাকে থুতু মারার পর্যন্ত প্রয়োজন বোধ করি না তাকে নিয়ে এত মাথা ঘামানোর দরকার পড়ে না, তাই না? তো দেখছি না, সে আমাকে নিয়ে তো বলে যাচ্ছেই বলে যাচ্ছেই বলে যাচ্ছেই, কোনো কমতি নেই। এখন আমার ওই যে পশ্চাৎদেশ নিয়ে পড়েছে, আমি বলেছি না এরা আমার পশ্চাৎদেশে মুখ ঢুকিয়ে পড়ে থাকে, কখন আমি পুক করে হাঁকবো আর টুক করে গিলে নেবে। দেখেছো তো আমার পশ্চাৎদেশ, থামনেলে দিস ইজ ইয়োর औकात, এটা হচ্ছে তোদের औकात, ব্র্যান্ডেড ওয়ালি ভেন্ডি, এটা হচ্ছে তোর औकात। যাই হোক, প্রথমে বলি যে এই যে আমার সম্পর্কে যে তোমাদেরকে বলা হয়, যদিও বা আমার সাপোর্টাররা বা আমার লাভার্সরা জানে যে কোন কোন পরিপ্রেক্ষিতে কি কি হয়েছিল। যেমন কিনা ফার্স্ট আমার এইচএসজির এক্সরে রিপোর্ট আমি যখন দেখিয়েছিলাম তখন আমাকে কি বলা হলো, একটা ওটাকে কি বলে, জলহস্তি ছিল, কালা জলহস্তি, মেল মেল পুরুষ, পুরুষ না, ওটাকে পুরুষ বলে না, ছিল সেটা। সে বলেছিল কি আমি আমার জনিদারের ছবি দেখিয়েছি। তো এরা যে এদের বাবা মায়ের কলঙ্ক, এরা যে এদের বাবা মা যে এদেরকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষায় যে এরা মুতে দিচ্ছে প্রত্যেক দিন প্রতিনিয়ত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কোনো এক্সরে রিপোর্টকে এরা পুরো একদম শরীরের অঙ্গ হিসেবেই দেখায়। আচ্ছা যাই হোক, এটা এদের মেন্টালিটি, ছেড়ে দিলাম। এদের ওই শিক্ষা ওই ভেন্ডিগিরিতেই মনে হয় ফলায়, ওর জন্য অন্য কিছুতে যে এরা বুঝদার
কি ওটাকে বলে, সমাজদারি দেখাবে, তার আশা করাটাই একেবারে বোকামো ছাড়া আর কিছু না। এটা গেল। তারপরে কি, তারপরে আমি আমার কোমর দেখিয়েছি, আসলে জ্বলে পুড়ে যাচ্ছে। ওরকম কোমর তো আর চাইলেও কোনোদিনও পাবে না, না? তো সেই কারণে জ্বলে পুড়ে যাচ্ছে, বুঝি, জ্বলার কারণটা বুঝি। কিরে, তোদের বেচুর মা পেট, পিঠ, কোমর সব তো দেখি একাকার করে দিল। সব তো দেখি একাকার করে দিল। সেই বেলায় তোদের কিছু যাচ্ছে আসছে না? আমি তো অন্তত বয়স্ক মহিলা বলে দেখি, কিন্তু এদের কাছে কি বয়স্ক মহিলা, কি অল্প বয়সী মহিলা? কারণ বেচুর মায়ের থেকে তো মিনার ঠাকুমা অনেক বয়সে বড়। তার পেট দেখানো নিয়ে যখন এই ভেন্ডির বাচ্চা ভেন্ডিগুলো যখন ছাড়েনি, তখন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আমি তো ওনাকে সবসময় বলি যে উনি শাড়ি পরার থেকে যদি নাইটি পরতেন বা চুড়িদার পরতেন তাহলে আরো বেশি ভালো হতো। তো আমার কোমর দেখানো নিয়ে বলেছে। আর এই ভেন্ডির ওই মানে কি বলবো, ওই ভেন্ডিগিরি যে করতে যায় সেই সময় পোছা লাগিয়ে নেয়, পোছা লাগাতে গিয়ে ওই হাঁটু যে কালো হয়ে গিয়েছিল সেটাও আমাদেরকে দেখিয়েছিল। মার্কেট ডাউন হয়ে গিয়েছিল বলে একদম হাঁটু আবার আর রাখিনি, ওই হাঁটু আর রাখিনি। যাই হোক, তারপরে আমার সম্পর্কে কি আসলো, ব্রা দেখিয়েছি। ভাই ভাবো, যেই সমস্ত মহিলারা ব্রা বিক্রি করে, যেই সমস্ত মহিলারা ব্রা বিক্রি করে, নিশ্চয়ই তার সেম সাইজ, সে যেই সাইজ ওয়্যার করে সেই সাইজের ব্রাও ঝুলানো থাকে। তার মানে কি, সে তার ব্রেস্ট দেখিয়ে দিচ্ছে। এরা কোন জায়গা থেকে ঠিক পড়াশোনা করেছিল আর কোন জনিদার থেকে এরা বেরিয়েছিল, আমি শুধু তাই ভাবি। মানে এদের মায়ের জনিদারটাই কলঙ্কিত। একদম এক্স্যাক্টলি ঠিক শুনছো, আমি ঠিক বলছি। এরা যেই জনিদার থেকে অথবা যেই পেট থেকে এরা জন্ম নিয়েছিল সেই পেটটাই কলঙ্কিত, যার জন্য এইরকম বেরিয়েছে যে ব্রা দেখানো মানে নিজের ব্রেস্ট দেখিয়ে দেওয়া, তাই না? তারপরে এক্সরে রিপোর্ট দেখানো মানে, HSG এক্সরে রিপোর্ট দেখানো মানে জনিদার দেখিয়ে দেওয়া। তারপর আসলো আমার পশ্চাৎদেশ। আরে ওরকম রাখতে গেলে আর কি একটুখানি লাগে, বুঝতে পারলি তো? ওরকম তোরা যেরকম ভেন্ডিগিরি করিস তাতে করে তোদের পশ্চাৎদেশ কাউকে দেখানোর মতন না, তো বহুত দূর কি বাত। তোরা নিজেরাও দেখে বলিস, ইস ছি বাবা কি বিচ্ছিরি, ভেন্ডিগিরি করতে করতে একদম এইরকম ভেটকে গেছে। হ্যাঁ, দেখবি পশ্চাৎদেশটা কোনো সময় নিজেদের দেখবি ভেন্ডিগিরি করতে করতে এরকম ভেটকে, পুরো এরকম ভেটকে চেটকে গেছে, বুঝতে পারলি তো? একজনের কাছে রয়েছি বলেই শেপে রয়েছে, বুঝতে পেরেছিস? একজনের কাছে রয়েছি বলেই শেপে রয়েছে। আর আমার পশ্চাৎদেশ দেখে এই 49 টাকার ভেন্ডি কি বলছে, আমি নাকি পশ্চাৎদেশ দেখিয়েছি, আয় আমাকে, এই যে হাতের একটা নোংরা সিম্বল দেখি, আমি সেটা ক্যামেরার সামনে দেখাচ্ছি না, আয় মেরে দিয়ে যা। দেখো, একটা ভেন্ডি এইরকম চিন্তা ভাবনা নিজের মনের মধ্যে রাখতে পারে আর সেটাকে বলতেও পারে, বুঝতে পেরেছো? এই 49 টাকার ভেন্ডি বলছে যে তুই সবাইকে ডাকছিস, যাতে তুই পশ্চাৎ দেখে সবাইকে ডাকছিস যাতে করে আয় আমাকে মেরে দিয়ে যা। আর ও কি বলছে যে আমাদের আবার লাগে না, আমাদের স্বামী, এই বলি কি, আয় তো এদিকে আয়, আমার পুরনো বাথরুম পরিষ্কার করার একটা ঝাঁটা আছে, ওই ঝাঁটাটা দিয়ে তোর মুখের মধ্যে সপাসপ বাড়ি মারি। একটা নাম করা ভেন্ডি, তুই একটা নাম করা ভেন্ডি, বুঝতে পেরেছিস? সারা ওয়াইটি জেনে গেছে তুই নাম করা ভেন্ডি। তুই তোর বরকে দিয়ে খুশি। আরে চুল কন্ট্রোল, কারোর জন্য এখানে আমার দর্শকদের মাথা হেড করে দিতে পারি না, এটা আমার মাথায় রাখতে হবে। যতই আমি বলতে চাই না কেন, যতই সে ডিজার্ভ করুক না কেন, আমি আমার চ্যানেল থেকে বলবো না। তো তুই একটা পরপুরুষকে বলেছিলিস যে তুই আলাদা ঘরে শোস, ঘুমাস, আর তোর বর যখন আসে তখন সে আলাদা ঘরে ঘুমায়। তা তুই কারটা নিয়ে স্যাটিসফাই থাকিস? তুই এক্স্যাক্ট কারটা, কত জনেরটা নিয়ে স্যাটিসফাই থাকিস একটুখানি বলিস তো? কারণ তুই নিজের মুখে স্বীকার করেছিস এবং সে অন ক্যামেরা লাইভে এসে বলেছে যে তুই তোর বরের সঙ্গে এক ঘরে থাকিস না, সেটা তুই একটা পরপুরুষকে বলেছিস। ভেন্ডিরা এরকম নির্লজ্জই হয়, তাই না? তোর মতন ঠিক ভেন্ডিরা এরকম নির্লজ্জই হয়। আচ্ছা, বলি কি, এরকম ভাবে পুরুষদের কাছে স্নান করার পর নোংরা ভিডিও না পাঠিয়ে, নোংরা ছবি না পাঠিয়ে, তারপরে পয়সা ভিক্ষা না করে বাটি হাতে বস, রাস্তার ধারে বাটি হাতে বস। কারণ তোর নামার্থ যে স্বামীটা আছে
সে তো তোকে হাত খরচা পর্যন্ত দেয় না, তার জন্য তোর পরপুরুষের কাছে নিজের নোংরা ভিডিও ছবি পাঠিয়ে তারপরে তার কাছ থেকে টাকা চাইতে বলি কি মরণ হয় না? মরণও হয় না, না লজ্জাও নেই যে লজ্জায় মুখ দেখাতে পারছি না, যাই মরে যাই, ছোট্ট করে মরে যাই, সেইটুকুও হয় না, তাই না? তুই আমাকে বলতে আসিস তুই তুই হাঁটার সময় তোর পশ্চাৎ দেশ দেখা যায় না? কেউ দেখে না তোর পশ্চাৎ দেশ? কেউ দেখে না? নাকি পশ্চাৎ দেশটা এতটাই নোংরা, ভেন্ডিগিরি করতে করতে এতটাই ফেটকে গেছে যে সেটাকে বাড়িতে রেখে খুলে রেখে তারপরে যাস? হ্যাঁ রে ভেন্ডি, 49 টাকার ভেন্ডি, আবার 1500 টাকাও চেয়েছিলিস। তোর কত ক্ষমতা, হ্যাঁ? তোর কত ক্ষমতা যে তোর মুখে 49 টাকার মুতেও দিল না, তার কাছে আবার 1500 টাকা চাস? তুই কি ভেবেছিলিস? তুই কি ভেবেছিলিস? সব পুরুষই কি তোর বরের মতন? হ্যাঁ, কুত্তা, তোর বরের মতন কুত্তা যে মহিলারা ডাকবে আর সুসুর করে চলে যাবে? দিয়েছে না মুতে, অন ক্যামেরা এসে বলে দিয়ে গেছে, তোর ইজ্জত খুলে দিয়ে গেছে। তুই আবার আমাকে বলিস তোর ক্লিভেজ জুম করে দেখিয়েছিল বলে খুব দুখরা গাইতে বসেছিলিস না, যে তোর ক্লিভেজ জুম করে দেখিয়েছে। তুই তো তোর থাম্বনেলে আমার পশ্চাৎ দেশ জুম করে দিয়ে লাগিয়েছিস। কিরে, হ্যাঁ? একটা মহিলা হয়ে আরেকটা মহিলার পশ্চাৎ দেশ তুই জুম করে দেখাচ্ছিস, হ্যাঁ? সেটাকে চিপকে দিয়েছিস। হ্যাঁ, তুই তো মহিলা রেপিস্ট, তুই তো মহিলা রেপিস্ট। তুই যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিস, প্রত্যেক দিন তার চরিত্র হনন করছিস, তারপরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিস। ওই কেকের মধ্যে, ওই মিনার জন্মদিন উপলক্ষে কেকের মধ্যে, সেই কেকের মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে তারপরে তোকে খাইয়ে দেওয়া উচিত। বুঝতে পারলি? তুই এমন টাইপের একটা ভেন্ডি। তোর ক্লিভেজ জুম করেছে তাই তোর খুব একেবারে আর্তনাদ বেরিয়েছে, একেবারে মানে কি বলে ওটাকে, আরে বলো না, ভণ্ড সাধু, ভণ্ড সাধ্যি, সাধুর লিঙ্গ পরিবর্তন হচ্ছে সাধ্যি, ভণ্ড সাধ্যি সেজে বসে পড়েছে, আমার ক্লিভেজ জুম করে দেখিয়েছে, আমার শালা খামা। তুই নিজে শো করতে পেরেছিস, তুই নিজে শো করিয়ে করিয়ে ডাকতে পেরেছিস, কাস্টমার ডাকতে পেরেছিস, আর সেটাকে ক্লিভেজ জুম করে দেখিয়েছে বলে খুব অপরাধ হয়ে গেছে, তাই না? তুই কি করলি? তুই আমার পশ্চাৎ দেশ কি এত ভালো লেগেছে? এত ভালো লেগেছে? আরে ভালো লাগার মতন জিনিস রে, তোর মতন থেবরানো না, তোর মতন থেবড়ে যাওয়া না। চারিদিকে ভেন্ডিগিরি করতে করতে তুই তো থেবড়ে গেছিস, পুরো আগা পাঁচতলা পুরো তোর থেবড়ানো, বুঝলি? ওই জন্য দেখবি মোটা মানুষও দেখবি, হেলদি মানুষও দেখবি, কিন্তু তাদেরটা দেখানো যায়, তোদেরটা দেখানো যায় না। তোদের এখান থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত দেখানো যায় না। বহু মোটা মেয়ে আছে, বহু মোটা মেয়ে আছে, মহিলা আছে, তাদেরও একটা শেপ আছে। নিজেকে দেখিস আয়নায়, লজ্জা পাস না? লজ্জা পাস না? ওর জন্যই ওই ভেজা শরীরে ভিডিও ছবি পাঠিয়েছিস, তাতেও পটেনি, তাতেও পটেনি। দেখাতে পারবি এরকম কেউ আমাদের নামে বলেছে, আমার নামে বলেছে, কেউ দেখাতে পারবি? কারোর বুকের পাটায় দম আছে এসে বলবে? কারোর বুকের পাটায় দম নেই যে এসে বলবে যে সিরিয়াস করার চেষ্টা করেছে, এটা চেয়েছে, ওটা চেয়েছে, 1 টাকা চেয়েছে? কেউ বলতে পারবে না। শালার নাম করা ভেন্ডি, নির্লজ্জ ভেন্ডি, হ্যাঁ? লজ্জা বলে তো কিচ্ছু নাই। তো চরিত্র সম্পর্কে তার তার খুলে দিয়ে গেছে, তারপরে তুই মুখ খুলতে বসিস। ভেন্ডিগিরি করতে করতে নির্লজ্জ হয়ে গেছিস, বুঝতে পারি, নতবা অন্য কেউ হলে না কচু গাছে গলায় দড়ি দিয়ে মরতো। বুঝতে পারলি? জানোয়ার মেয়ে ছেলে কোথাকার, যা থারামি। বললাম না, যেখান থেকে জন্মেছে সেই জায়গাটাই কলঙ্কিত, নতবা এইভাবে বলতে পারে না, এরকম ভাবে বলতে পারে না। একটা মানুষ, একটা মহিলা বা একটা পুরুষ নাচ করতে গেলে তার সামনে পিছন দেখা যায় না? ওখান থেকে খাটে উঠেছি, তা আমার পেছন দেখা যাবে নাকি? আমি কি চুড়েল যে উল্টো দিক থেকে হাঁটবো উঠবো? শালা জাত ভেন্ডি কোথাকার। বলতে থাকলে, এদেরকে নিয়ে বলতে গেলে এদের পর্যায়ে আমার নামতে হবে, আর নামতে ইচ্ছে করছে না। এই 49 টাকার ভেন্ডি যে কিনা ছেলেকে পাশে বসিয়ে ধান্দা করে, হ্যাঁ, ছেলেকে পাশে বসিয়ে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এসে ধান্দা করে, তার মুখ থেকে এই ধরনের কথাই বের হবে। বুঝতে পেরেছো? তার মুখ থেকে এই ধরনের কথাই বের হবে। আজ পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো রকম কোনো প্রুফ কেউ জোগাড় করতে পারেনি, অথচ আমার চরিত্র নিয়ে দিন দিন প্রত্যেক দিন এরা নোংরামো করে গেছে। আর এদের চরিত্র খোলা পাতার মতন, ওই যে খোলা ভাজা পোড়া বিক্রি হয় না রাস্তাঘাটে, হ্যাঁ, এর থেকে বেশি ভালো উদাহরণ হচ্ছে ওই যে রাস্তাঘাটে দেখবা জন্তু জানোয়ার মরে পড়ে থাকে, এদের চরিত্র হচ্ছে ঠিক সেরকম, গন্ধ বেরোনো, দুর্গন্ধ বেরোনো চরিত্র এদের। তার জন্য এদের কোনো মান সম্মান নেই।
তার জন্য এরা মুখে যা আসে তাই বলতে পারে। শোন 49 টাকার ভেন্ডি, যাকে নিয়ে তোর আগা পাঁচতলার চুল স্ট্রেট করতে পেরেছিস, কমসে কম বিনা কারণে তাকে নিয়ে কিছু বলিস না, বুঝতে পারলি তো? ওই যে বলিস না ফুলে ফলে ভরা তোর সংসার, বলিস না? যদি নজর লেগে যায় ভগবানের, যে বিনা কারণে না দেখে না জেনে কারো চরিত্র নিয়ে এই ধরনের কথা বলে, দেখেছিস ভগবান কিভাবে তোর চরিত্র যে কতখানি জঘন্য মেয়ে ছেলে, জঘন্য ক্যারেক্টারের মহিলা, দেখ সবার সামনে এনে দিয়েছে। দিনের পর দিন আমার চরিত্র নিয়ে বলেছিস না, দিনের পর দিন আজ পর্যন্ত আমার চরিত্র নিয়ে শুধু মুখেই বলে গেছিস, কোনো প্রমাণ নেই। অথচ তোর প্রমাণ সবাই দিয়েছে। যার সাথে নোংরামো করতে গেছিস সে খোদ এসে বলেছে যে তুই কত বড় একটা বয়কার তালিবস সয়জফলা আকার, বুঝতে পেরেছিস? সে নিজের মুখে বলে দিয়ে গেছে। স্বামী নিয়ে বড়াই মারাচ্ছিস, লজ্জা করে না তোর? বলতে গিয়েও লজ্জা। আসলে তুই জানিস তো যে আমি তোর ভিডিও দেখি না, ওর জন্য যা খুশি বলে দেওয়া যায়, তাই না? যা খুশি বলে দেওয়া যায়। একটু ধৈর্য রাখ, একটু ধৈর্য রাখ, যা খুশি বলতে থাক, তুই যা খুশি বলতে থাক। দেখ আমি তোকে নিয়ে যা যা বললাম সব কটা সত্যি। তুই পরপুরুষের সঙ্গে নোংরা চ্যাট করেছিস, তাকে তুই তোর নোংরা ছবি পাঠিয়েছিস, ভিডিও উত্তেজক সিডিউস করা তুই ছবি পাঠিয়েছিস, ভিডিও পাঠিয়েছিস, তারপরে তার কাছ থেকে টাকা চেয়েছিস, 49 টাকা চেয়েছিস, কখনো 1500 টাকা চেয়েছিস, কখনো একটাও মিথ্যে কথা বলিনি। তোর ছেলেকে পাশে বসিয়ে কোমর দেখিয়ে বুক দেখিয়ে কাস্টমার ডাকছিস যে কি কামরে মে চলো, কোমর মে কি কামরে মে কোমর হ্যাঁ চলো, তাই না? সতী সাজিস, তোকে নিয়ে বলতে বসলে তো একেবারে একটা এপিসোড চলে যাবে রে, একটা এপিসোড খতম হয়ে যাবে। কোথার থেকে আসে সব ভেন্ডিগুলো? সত্যি চরিত্রে দুর্গন্ধওয়ালা চরিত্র নিয়ে কোথার থেকে যে আসে। চলো, কেউ ছোট ড্রেস পরলে কারোর ক্যারেক্টার খারাপ হয়ে যায় না, তাই না? ওদিকে বসাক ছোট ছোট ক্যারেক্টার, ছোট ছোট ড্রেস পরতো, কিন্তু তার সাথে তার ক্যারেক্টারও খারাপ ছিল। ছোট ড্রেস পরা কখনো খারাপ ক্যারেক্টারের উদাহরণ হতে পারে না। কিমার মেয়ে ক্লিভেজ শো করে নোংরামো করতো, ভিডিও করতো, অথচ কিমাই অন্যকে ডাক দিত, সেই কারণে কিমার মেয়েকে বলা। জঘন্য শালা ক্যারেক্টারলেস।